হ্যালো গাইস, আজকে আমরা এসেছি সীতাকুণ্ডে, বাংলাদেশের একটা অন্যতম স্থান সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত। চলুন ঘুরে আসি। এখন আমরা কমলাপুর রেল স্টেশনে এসেছি। এখান থেকে আমরা ট্রেনে করে সীতাকুণ্ডে যাব। আমাদের ট্রেন ছাড়বে রাত্রে 9টায়। এখনও আমাদের হাতে আরও 1 ঘন্টা বাকি আছে। দেখি রাত্রে খাবার কিনে নেই। দেখি সামনে তামিম ভাই তরিক দাঁড়িয়ে আছে, তাদের সাথে জিজ্ঞেস করি তারা রাত্রে কি কিনবে। কি ভাই তামিম ভাই কি বলছেন আপনি? ডিম রোল খাবি না? ডিম রোল খাবি না? রুটি খাবি? আপনি না কি খাইবেন এরকম? ভাই আপনি যেটা খাবেন আমি এটা খাবো ভাই। ভাই কই গেল? আমাদের রাত যেমন করে না খাওয়াই আর টাকা আর কাছে রেখে ওই আমাকে দিয়ে খাই। আল্লাহ টাকা এই তো আমার সাথে আছে তরিক, তার পিছে আছে তানজিল এবং পিছে আছে সাইদ। আর তাইম ভাই ট্রেনে ওঠার জন্য সে আগে আগে চলে গেছে। দেখি এখন আমাদের ট্রেনটা কোথায় আছে। 9টা বেজে গিয়েছে। বলতে বলতে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। দেখি এখন কতক্ষণ লাগে যেতে। সীতাকুণ্ডে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে, সাথে থাকুন। এই তো আমরা এখন সীতাকুণ্ডে এসে পড়েছি। এখন বাজে ভোর 4টা। আমাদের নামার কথা ছিল রাত 2টা বাজে। যাই হোক, এখন তো নামাজের সময় হয়ে যাচ্ছে। দেখি সামনে কোনো মসজিদ পাইলে ওখানে নামাজ পড়ে নেব। এই তো এখন ফজর আজান দিয়ে দিয়েছে। সামনে মনে হয় একটা মসজিদ আছে, সেখানে আমরা নামাজ পড়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। এই তো এখন আমরা নামাজ শেষ করে এখন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখি যেতে কতক্ষণ লাগে। সবাই আমাদের সাথে থাকুন। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো আমরা এখন সকালে নাস্তা খেয়ে পাহাড়ে ওঠার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখি যেতে কতক্ষণ লাগে। সবাই আমাদের সাথে থাকুন। আচ্ছা ভাই এনটা কই যায়, এনটা কই যায়, এটা কই যায়? হ্যাঁ না, ওই পোলার নাম করে ভামে যেতে। কোন পোলা? রিজি পোলা লাডি দিল। কোন ভামে যেতে গেছে? আরে না, তাহলে কি বাসে যেতে গেছিল? আই চল ব্যাক করি। হপ হপ করব ব্যাক। আর ব্যাগের মধ্যে একটা উঠলি। আরে ভাই বন্ধ করতে ভাই। বাহ, টানজি দেখে তো সময় দেখ কি গলি। ওই এই চলে এর রাস্তা থামাইছে আমারে।
আল্লাহ বলতে পারতো সুন্দর কেটে যেতাম আল্লাহ আমরা সবাই উঠে যাচ্ছি, সাইড নিচে ভিডিও করছে। বেশিটা লয়ে গেছে গা। হ্যালো এই তো এখন আমরা পাহাড় থেকে নেমে যাব, নিচে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণার দিকে যাচ্ছি আমরা। অনেক লম্বা সিঁড়ি, আমরা মনে করছিলাম এখান দিয়ে যাওয়ার পর ঝর্ণা পাবো, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। অনেক নিচে যাওয়ার পর আমরা ঝর্ণা পাইনি। খাঙ্কের পোলারা আস্তাগফিরুল্লাহ, এই পার্কে যারা নিয়ন্ত্রণ আছে তারা আমাদেরকে ঠকিয়েছে এবং তারা আমাদের থেকে জনপ্রতি 50 টাকা টিকিট নিয়েছে। তারা বলেছে যে এখানে শিশু পার্ক আছে, কিন্তু আমরা এখানে কিচ্ছু পাইনি। অতএব বললো যে ঝর্ণা আছে, কিন্তু ঝর্ণাও আমরা শেষ পর্যন্ত খুঁজে পাইনি। আমরা ব্যর্থ হয়েছি। এই তো পাহাড় থেকে নামার পথে একটা বানর দেখলাম, বানরটাকে দোকান থেকে কলা কিনে দিলাম, সে নিজেটা নিজে ছিলে খেয়ে ফেললো। কলা খাওয়ালাম কি হবে? এই তো আমরা দুপুরে খানা খেয়ে এখন আমরা সমুদ্রের পাড়ে আসছি। আমরা দুপুরে ভাত খেয়েছি, আমাদের ক্যামেরাম্যান অন্য কিছু খেয়েছে, দেখেন না ক্যামেরার অবস্থা। এখন আমরা এখান থেকে হোটেলে যাব। হোটেল থেকে কাল সকালে নাস্তা করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। এই তো সবাই নাস্তা করছে, সাইদ, তাইম ভাই, তরিক, সাইডে তানজির আছে। আমার নাস্তা শেষ, এখন আমরা খেয়ে ঢাকা চলে যাব। হ্যালো গাইস, আজকে আমরা নারায়ণগঞ্জ যাচ্ছি আমি বিশিষ্ট হোটেল থেকে। এবার কি সুন্দর এসি বেড, ও এসি, এটা উপরে এসি আছে। কটা ফ্যান লাগবে? দুইটা। হ্যাঁ, খাবে কামিজ সাপ, লুঙ্গি পড়তেছে আর পায়জামা পড়তেছে। আচ্ছা ভাই, আপনি জামা আমি সব কিছু বলবেন, বলেন কিছু। রুচি রুচি নষ্ট, হ্যাঁ রুচিতে বাড়ি ঠান্ডা বেড পড়ছে নিচে। আচ্ছা গাছ, আমরা চা খাবো এখন, পরে আপনাদের সাথে এখন নারায়ণগঞ্জকে দেখাবো আমার সব। এই তো আমাদের ট্যুর শেষ করে এখন আমরা ঢাকা চলে এসে পড়েছি। তাহলে আজকে এই পর্যন্ত আমাদের ব্লগ। সবাই আমাদের জন্য দোয়া করেন, ভালো থাকুন, খোদা হাফেজ। আজকের
এ পর্যন্তই। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।